আসসালামু আলাইকুম। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি এই মুহূর্তে আর বাড়ি নেই, সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিপ্লবীরা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাষণের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে ফেলেছে সম্পূর্ণরূপে, আর এখানে অবশিষ্ট কোনো কিছু নেই। এদিকে শেখ হাসিনার আরেকটি বাড়ির সদনে ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, বোলডোজার চালিয়ে অনেক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। আমির হোসেন আমুর বাড়ি, ওবায়দুল কাদেরের বাড়ি, হানিফের বাড়ি, এদিকে শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের বাড়ি বরিশালে, সেখানেও বোলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। ওইগুলোতে এখনও একই রকম কার্যক্রম চলছে, সেগুলোকে ভেঙে দেওয়ার কার্যক্রম চলছে। এখন অবশিষ্ট রয়েছে শুধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এখন টার্গেট হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়কেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাতে খুব বেশি অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। যেখানে আওয়ামী লীগের অস্তিত্বের বাড়ি, যেখান থেকে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে, সেই বাড়িটি তো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই বাড়িতে ৫ই আগস্টেই কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল, পরবর্তী সময়ে কঙ্কালের মতো দাঁড়িয়েছিল। সেই কঙ্কালময় দেহটাকেই, কাঠামোটাকেই এখন একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়কেও যে ধ্বংসস্তূপে পরিণত করা হবে, তার কিন্তু ইঙ্গিত আমরা পেয়ে গেছি। সেটি কোথায় পেয়েছি? আমার দেশ পত্রিকার মাধ্যমে। আমার দেশ পত্রিকা আজকে একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি করা হয়েছে সরকারি জায়গা দখল করে। এতদিন পর্যন্ত এটি যে সরকারি জায়গার মধ্যে স্থাপন করা হয়েছে, এমন খবর কিন্তু আমরা কখনোই পাইনি। ৫ই আগস্ট থেকে এই যে ৬ মাস চলে গেল, তবু কিন্তু এরকম সংবাদ আমরা কখনোই দেখিনি। যখন গতকালকে বঙ্গবন্ধুর বাড়িটি ধ্বংস করে দেওয়া হলো, আজকে এসে আমার দেশ পত্রিকা বলছে এটি সরকারি জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে। এখন সরকারি জায়গা দখল করে যদি নির্মাণ করে থাকে, সেটিকে ধ্বংস করে দেওয়া তো আর আহামরি কোনো কিছু নয়। আর সরকারি জায়গা দখল করেই যদি এই অবকাঠামো নির্মাণ করে থাকে, কেন্দ্রীয় কার্যালয় তৈরি করে থাকে, সেটিকে ভেঙে দেওয়া অন্যায়ও কোনো কিছু হবে না। আর ন্যায় অন্যায়ের কথা তো আসেই না। যেখানে ৩২ নম্বর নেই, সদন নেই, এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় নিয়ে নীতিকথা বলে কোনো লাভ নেই। এখন বোঝা যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ধূলিসাৎ করে দেওয়া হবে। এটি যে হবে, এটি মোটামুটি নিশ্চিতই বলা যায়। প্রত্যেকটি ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে। যেমন শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা খালেদা জিয়াকে সেই সেনানিবাসের বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেটি বের করে দিয়েছিল আইনের ফাঁক ফোকরে, এবং আমাদের বাংলাদেশে জমি জমা নিয়ে যে পেশ থাকে, সেই একটি পেশ উপস্থাপন করে খালেদা জিয়াকে সেখান থেকে বের করে দিয়েছিল। এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যেহেতু প্রশ্ন উঠেছে এটি সরকারি জায়গার উপরে স্থাপন করা হয়েছে, এটিরও অনেক মারপ্যাচ রয়েছে, সেই আইনের মারপ্যাচ দিয়েই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়কে ভেঙে ফেলা হবে। এটি কিন্তু মোটামুটি সুনিশ্চিতভাবেই বলা যাচ্ছে। দেখা যাক আর কি কি ভাঙা হয়, আর কি কি অবশিষ্ট থাকে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।